বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সত্যি খুব আনন্দিত যে আজকে আমরা এখানে আমাদের ছোট্ট শিশুদের কোলাহলে এই গণভবনের আঙিনা ধন্য হয়েছে। সবাইকে আমি আবার স্বাগত জানাই, সেই সাথে আপনারা যারা অভিভাবক এবং শিক্ষক যারা আছেন তাদের সবাইকে আমার স্বাগত জানাচ্ছি। আজকে সভার সভাপতি উপস্থিত আমাদের মাননীয় জাতীয় সংসদের স্পিকার এবং আমাদের যারা ট্রাস্টের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সকল ট্রাস্টিবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমাদের দেশ স্বাধীন করেছেন। তার নেতৃত্বে দাড়িটাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। আমরা বিজয়ী জাতি। জাতিপিতা চেয়েছিলেন যে বাংলাদেশটা হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ। প্রতিটি মানুষ শিক্ষায় সুশিক্ষিত হবে, উন্নত জীবন পাবে। আমাদের দুর্ভাগ্য যে সেটা তিনি সম্পন্ন করে যেতে পারেননি। ৭৫-১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে আমরা হারালাম আমার মা, ৩ ভাই, আত্মীয় পরিবার পরিজন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই। ১৫ই আগস্টে যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের স্বাধীনতা তো একদিনে আসেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং অস্ত্র হাতে তুলে যুদ্ধ করে শত্রুকে পরাজিত করেছে। আর সেই যুদ্ধ করতে যেয়ে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল। আমাদের মা বোনদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল। আমি তাদেরও আপনার মাগফিরাত কামনা করি। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমরা দেশে আসতে পারিনি। ৬ বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল। ৩২ নম্বর ধানমন্ডির ওই বাড়িটি আর যেটুকু আমার বাবা রেখে গিয়েছিলেন, এটা আমার মায়ের। আমরা 2 বোন সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা ট্রাস্ট গঠন করব। সেই ট্রাস্টের মাধ্যমে দেশের মানুষ ছেলে মেয়েদেরকে সাহায্য করবো, সহযোগিতা করব। কারণ আমি দেখেছি যে জাতির পিতা মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। প্রাইমারি শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। 36,000 প্রাইমারি বিদ্যালয় রাষ্ট্রীয়করণ করে শিক্ষকদের সরকারি চাকরি মর্যাদা দিয়েছিলেন। শিশু অধিকার আইন তিনি প্রথম প্রণয়ন করেন, শিশুদের সুরক্ষার ব্যবস্থা করেন, শিশু অধিকার নিশ্চিত করেন। কিন্তু জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল এসব দিকে তাদের নজরই ছিল না। তো আমাদের লক্ষ্য হলো যে আমরা ট্রাস্ট করব। ট্রাস্টের মাধ্যমে আমরা যারা মেধাবী দরিদ্র ছাত্রছাত্রী তাদের শিক্ষার সহায়তা করব, পাশাপাশি অনেক দুস্থ মানুষকে সাহায্য করব। ওই বাড়িটি আমরা দান করে দিয়েছি বাংলাদেশের জনগণকে। কারণ আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তো জনগণের ছিলেন, কাজে ওই বাড়িতে এখন আমাদের অধিকার না, বাংলাদেশের মানুষের অধিকার। সেখানে একটি হলোগ্রামও করা হয়েছে, যেখানে মনে হবে যেন জীবন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব এসে 7ই মার্চের ভাষণ দিচ্ছেন। আপনারা সেখানে গেলে সেটা দেখতে পারবেন। এবং ওই স্মৃতিগুলিকে আমরা ধরে রাখার জন্য, কারণ ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আর ওই বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কাজে সেই বাড়ি আমরা 2 বোন ব্যবহার করব না, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে জাতির পিতার জন্মদিন উপলক্ষে এবং আমাদের স্মৃতি জাদুঘর, এই জাদুঘরের দ্বারা আমরা একটা অনুষ্ঠান করি। সেটা হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতিকে ধারণ করে আমাদের ছোট শিশু কিশোররা কীভাবে তাদের চিত্রাঙ্কন, তাদের রচনা প্রতিযোগিতা সেইগুলি হয়। তবে আমরা প্রতি বছর এটা হয়েছে, কিন্তু আসলে পুরস্কার বিতরণটা করতে পারিনি সঙ্গত কারণেই যে জাতির পিতার যখন এটা 99 বছর। আপনারা জানেন যে আমরা শতবর্ষ উদযাপন করবার উদ্যোগ নিয়েছিলাম, সেই সময় কোভিড-19 অতিমারি দেখা দিল, কাজে আমরা অনুষ্ঠানটা করতে পারিনি। আজকে এই কারণে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99, 100, 101, 102, 103 ও 104তম এই জন্মবার্ষিকী উপলক্ষে যারা
চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা রচনা প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং যারা পুরস্কার পেয়েছেন তাদের পুরস্কার দেওয়ার জন্য এই আয়োজন। এবং এই সব একসাথে করার ফলে যেটা হচ্ছে যে সংখ্যা অনেক বেশি, 304 জন পুরস্কার পাবেন। আমি সবাইকে যারা পুরস্কার পাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তবে একটা দুঃখের কথা বলি যে সবাইকে আমি হয়তো এভাবে হাতে তুলে দিতে পারছি না, কিন্তু আমার আকাঙ্ক্ষা আছে যে সবাইকে আমি যদি হাতে তুলে দিতে পারতাম আমি বোধহয় সব থেকে খুশি হতাম। তবে প্রচণ্ড গরম, দিতে গেলে অনেক সময় লেগে যাবে, আপনারাও এই গরমের মধ্যে এসেছেন, কষ্ট হবে। তারপরে আমরা কিছু দেব আর বাকি সবার হাতে হাতে পৌঁছে যাবে। তবে আমি এটুকু বলবো যে যত দূরেই থাকি না কেন আমার এই ছোট্ট সোনামণিরা তারা সবসময় তোমরা আছো আমরা অন্তরে, তোমরা আমার অন্তরেই আছো, এটুকু আমি বলতে পারি। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি, শিক্ষার সুযোগটা সৃষ্টি করেছি। প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা বৃত্তি উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। অর্থাৎ আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমার সাক্ষরতার হার যা 2006 সালে ছিল মাত্র 45 ভাগ, আজকে তা 76.8 ভাগে উন্নীত হয়েছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি জেলায় জেলায়। আমাদের দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি, ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি, আমরা কৃষি বিশ্ববিদ্যালয় বাড়িয়েছি, আমরা ফ্যাশন ডিজাইন, ফ্যাশন, এয়ারোস্পেস, এভিয়েশন, বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিয়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে আমাদের ছেলেমেয়েরা তারা যেন লেখাপড়া শিখতে পারে, তাদের মেধা বিকাশের সুযোগ হয়, সেই সুযোগটাও আমরা করে দিয়েছি। এবং শিশুর নিরাপত্তার জন্য বিশেষ আইন আমরা করে দিয়েছি। এইভাবে আমরা আমাদের শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। 2008-এ ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন আমাদের ঘোষণা 41 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেজন্য আমরা যেমন কম্পিউটার ল্যাব করে দিয়েছি স্কুলে স্কুলে, সেই সাথে কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দেওয়া হয়েছে, সেখানে বিশেষ ট্রেনিং দেওয়া হয়। এই তথ্য প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল সিস্টেম অর্থাৎ কম্পিউটার শিক্ষা, এই শিক্ষার প্রসার আমরা ঘটাচ্ছি। তার কারণ হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। তোমরাই এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে তোমরা এগিয়ে নিয়ে যাবে, সেইভাবেই আমরা করতে চাই। তো আমি আর সময় নেব না, কারণ এত গরম, সেখানে আর মানে বেশি সময় নেওয়া যায় না। সুকান্তের ভাষায় বলে যেতে যাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।